আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে চাঁদ রাত স্পেশাল ব্লগ। তো এই ব্লগে থাকবে যে ঈদের আগে আমার কি কি প্রিপারেশন থাকে, কি কি করলাম, বাসার সবার জন্য কি কি রান্না করলাম, সেটা নিয়ে আজকের আমার ছোট্ট একটা ব্লগ। তো এই তো ঘুম থেকে উঠে নিয়েছি। আমি যেহেতু একটু লেট করে উঠি, তো তখন মেবি 12টা বাজে। তো উঠেই দেখছি আমার শাশুড়ি মা এখানে গরু মুরগি ভিজিয়ে রেখেছে, আমি যেগুলো যেগুলো রান্না করব। ঈদের দিন সকালে অনেক বেশি ব্যস্ততা থাকে, আর আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠতে পারি না, তাই আমি আর কি আগের দিনে হাফ করে রান্না করে রাখি, হাফ ডান করে রাখি। তো এখানে আবার রুম পরিষ্কার করছিলাম। এখানে আমার ভ্যানিটির সব কসমেটিক্স সব কিছু বের করে নিয়েছিলাম, এগুলো একটু অর্গানাইজ করলাম। তো এই তো আমার ভ্যানিটির অবস্থা, কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো ফেলে দিলাম। আসলে এই ভ্যানিটি সাজানোর জন্য আমি অনেক আজে বাজে জিনিসও কিনেছি, তো সেগুলোকে একটু সাইড করলাম। ভ্যানিটিটা ক্লিন করে এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে গরু মাংসটা বসিয়ে দিব, কারণ গরু মাংসতে সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি আজকে কষিয়ে রেখে দেবো, বাকিটা আগামীকালকে ঈদের দিন করব। আর এখানে বাসায় সবাই কিন্তু মোটামুটি ব্যস্ত কাজ করছে। এখানে আমাদের নতুন বউ অরিন, ও এখানে আমাকে হেল্প করছিল। এখানে ও বাদাম কাটছিল, পেঁয়াজ টেয়াজ কেটে দিচ্ছিল। তো এরই মধ্যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গরু মাংসটা দিয়ে দিলাম। আর গরু মাংস মানে হালকা কষিয়ে 1 থেকে 2 বার কষিয়ে তারপর আমি এটা রেখে দেবো, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর ঈদের দিন পরে ফাইনালি আর কি ঝোল দিয়ে সেদ্ধ করে নেব। এতে দেখা যায় ঈদের দিনে কাজটা অনেকটা বেশি সুবিধা হয়। তো এই তো আমার মাংস অলরেডি কষানো হয়ে গেছে। আর ফ্রেশ মাংস আসলে এত সময় লাগে না, ফ্রিজে থাকলে মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আমার গরুর মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তারপর এখানে রোস্টের জন্য কাঁচামরিচ তারপর বাদাম বাটতে দিয়েছিলাম। আর এখন আমি রোস্টটা ম্যারিনেট করে নেব। আর আমি রোস্ট ম্যারিনেটের জন্য এখানে টক দই নিয়ে নিচ্ছি। যেহেতু প্রায় 16 থেকে 17 পিস রোস্ট করব, তো এখানে ভালো পরিমাণে আমি টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইয়ের সাথে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এখন আমি এই মিক্সচারটা রেডি করে নেব। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে আবার রোস্ট রান্না করতে গেলে জমে যাবে। এই দইয়ের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলো দিয়ে 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টায় ম্যারিনেট করে রাখতে হয়। তো আজকে যেহেতু রোস্টের প্রপার রেসিপি দেওয়া সম্ভব হয়নি, ইনশাল্লাহ কখনো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এরপর চলে গেলাম একদম সরাসরি ইফতারে। তো আজকে যেহেতু লাস্ট ইফতার ছিল, তো আমরা মোটামুটি খুব প্রপার ওয়েতে সব কিছু দিয়ে ইফতার করেছি। আর আমি কিন্তু এত ইফতার খাই না, বাট গতকালকে ভালোই ইফতার করেছিলাম। আমার দেবর আবার বাহির থেকে এখানে একটা মটকা বিফ আর কিছু পরোটা কিনে নিয়ে আসে। আজকে আমরা মানে খুব হেভি আর কি ইফতারও করেছি, ইফতারের পরে আবার খাওয়া দাওয়া করেছি, মানে সারাক্ষণ আমরা খাওয়া দাওয়ার উপরে ছিলাম। আর এই বিফটা বেশ টেস্টি ছিল, এই যে এখানে রসুনও দেওয়া ছিল। তো আমরা এই তো ইফতারের কিছুক্ষণ পরে আবার পরোটা দিয়ে বিফ খাই। আর এরই মাঝে আমি আবার রোস্টটা আমার অলমোস্ট করে ফেলেছি, এখানে হাফ করে ফেলেছি, মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে। পরের দিন জাস্ট দুধ দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ঈদের দিন। তো এই আর কি আমার রোস্টের ফাইনাল লুক, ফাইনাল না মানে হাফ ফাইনাল লুক। তারপর রাতের বেলা আবার আজিম কিছু কাঁচাম নিয়ে আসে, আর কাঁচাম দেখে আমার ঈদের খুশি একদম ডাবল হয়ে যায়। আর এবার ঈদে আমি ব্যাড লাক মেহেদি দিতে পারিনি। তো যাই হোক, আর রাতের বেলা আবার দেখছিলাম আমার শাশুড়ি মা এখানে পায়েসের জন্য দুধ সব কিছু রেডি করে রাখছে। আমরা আসলে ঈদের আগেই মানে ঈদের আগের দিন রাতে অনেকটা কাজ সেরে ফেলি, যেন ঈদের দিন আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি। তো এই ছিল আর কি আমার ঈদের আগের দিনের চাঁদ রাতের একটা ব্লগ। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ এভরিওয়ান।